হাইট এন্ড ডিস্টেন্স। এটাকেই আমরা ফ্যাকাল্টিরা বিভিন্ন জায়গায় আরো শর্টে এইচ এন্ড ডি বলে ছেড়ে দেয়। হ্যাঁ, তখন কনফিউজ হবে না শোনক, এইচ এন্ড ডি মানে হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স। ওকে স্যার, হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক তোমরা ছোটবেলায় পড়েছো, হ্যাঁ, বা পরেও করেছো হয়তো অনেক জায়গায়। আর আজকে আমি করবো, একটু ক্লাসটা করে দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে কত তাড়াতাড়ি আমরা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক করে ফেলতে পারি। হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কে কি কি জিনিসপত্র লাগে একটু আগে বুঝিয়ে দিই। আপনার মনে আছে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিরকম টাইপের থাকতো? ওই সেই রাস্তা থেকে উল্টো দিকে তিনতলা বাড়ির ছাদে, তাই তো, এত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, বা একটা সিঁড়ি একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়া করানো আছে, ঠিক বলছি তো নাকি? সিঁড়ির দৈর্ঘ্য কত, এত ডিগ্রি উন্নতি কোণ এত ডিগ্রি অবনতি কোণে দেখছে, এই সমস্ত টাইপের গুলো অঙ্কগুলোকে বলা হয় হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। খুব ভালো ভালো অঙ্ক। আমি তোমাকে আগের দিন চার্ট শিখিয়েছি, টেবিল শিখিয়েছি, সেরকম হলে টেবিলটা হাতের কাছে রাখবে। কি কি লাগে আগে একটু বলে দিই। হ্যাঁ, 1 নম্বর অবজারভার, 2 নম্বর অবজেক্ট, এটা একটা পিলার, পিলার, সেই পিলারের টপটাকে, মাথাটাকে কোনো একটা ছেলে এই পয়েন্টে দাঁড়িয়ে এই মাথাটাকে খেয়াল করছে বা পিলারটাকে দেখছে, বা এখান থেকে ঘুড়ি আটকে আছে, সেই ঘুড়িটাকে দেখছে, আর এটা হলো সি পয়েন্ট বা ও পয়েন্ট মনে করি। তাহলে একদম দেখে বুঝতে পারছো অভিজিৎ, এর মধ্যে দেখছে কে, কোন পয়েন্ট? অবজারভার, এ পয়েন্ট অবজারভার। ক্লিয়ার? এটা হলো অবজারভার। দেখছে কাকে? পিলারের টপটাকে, তাই তো, যেখানে অবজেক্টটা আটকে আছে। তাহলে এটা অবজেক্ট, এম আই রাইট? তাহলে যে দেখবে সে অবজারভার, যাকে দেখবে শোনক সে হলো অবজেক্ট। তাহলে অবজারভার আর অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই। 3 নম্বর লাইন অফ সাইট। আমি টার্মস গুলো বলে রাখি, তোমার কোশ্চেন করতে গিয়ে এগুলো চোখে পড়বে, হ্যাঁ, তখন আকাশ থেকে পড়বে না। লাইন অফ সাইট, যে লাইন বরাবর, বাবা যে লাইন বরাবর অবজারভার অবজেক্টকে দেখছে তাকে বলা হয় লাইন অফ সাইট। ক্লিয়ার? একজন বলছে, তোমরা ট্রু বা ফলস বলবে, অবজারভার অবজেক্টকে দেখছে এই গ্রিন লাইন বরাবর, ইয়েস অর নো? এইভাবে দেখছে অবজারভার, ইয়েস অর নো? নাকি এই ব্লু লাইন বরাবর? কোনটা ঠিক? ব্লু লাইন, ব্লু লাইন বরাবর। আমরা কখনো বলবো থোড়াই দেখি, আমরা স্ট্রেট দেখবো, তাই না? এক্স্যাক্টলি, চোখ তুলতে হবে, তুলবো, কিন্তু স্ট্রেট দেখবো। দ্যাটস কল, বলো, লাইন অফ সাইট। যে স্ট্রেট লাইন বরাবর অবজারভার অবজেক্টকে লক্ষ্য করবে তাকে বলা হবে লাইন অফ সাইট। এটা এখানেই বলে দিই। আর এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে বলা হবে হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন আরেকটা ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে এই এখান থেকে প্যারালাল দাগ টানলে সেটাও হরাইজন্টাল লাইন। এবার এক একটা অঙ্কের ল্যাঙ্গুয়েজে এক এক রকম থাকবে। স্যার মোটামুটি বোঝা গেল। সব থেকে দুটো ইম্পর্টেন্ট টার্মস এখনো বলিনি, এবার বলবো। তোমরা বাংলায় শুনেছো, ইংলিশেও শুনেছো। বাংলায় শুনেছো উন্নতি কোণ আর অবনতি কোণ, রাইট? উন্নতি কোণ আর অবনতি কোণ। ইংলিশে আমরা বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আগে টার্মস গুলো লিখি। 4 নম্বর, গো, অ্যাঙ্গেল অফ এলিভেশন। নোট রাখবে কিন্তু, হ্যাঁ, যাকে আমরা বাংলায় কি বলে রাখবো বা কি বলে ডাকি, ইনফ্যাক্ট উন্নতি।
আর 5 নম্বরে বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। যাকে আমরা বাংলায় কি বলি আবার, অবনতি। হয়েছে? কাকে উন্নতি কোণ কাকে অবনতি কোণ বলে একটু বুঝিয়ে দিই, তারপরে অঙ্কে চলে আসবে। একটা 5 তলা বাড়ি, রাস্তার উল্টো দিকে এটা 5 তলা বাড়ি, ধরো ছাদ। তো সেই 5 তলা বাড়ির ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর রাস্তার উল্টো পাশে একটা সাইকেল গ্যারেজ আছে। সাইকেল গ্যারেজ বলতে কি, সাইকেলটাকে সারায় যেখানে, মেকানিক্স এর দোকান, সেখানে ওই যে ছেলেটা সাইকেল চালায় সেই মেয়েটাকে দেখছি। ওকে বাবা, তা এই যে ছেলেটা এখানে দাঁড়িয়ে 5 তলা ফ্ল্যাটের ওই মেয়েটাকে দেখছে, তাহলে এখানে যে কোনটা ক্রিয়েট হলো, তোমরা তো বলবে, আমিও বলবো, বলো এখানে যে কোনটা, এটা কি কোণ? অবনতি না স্যার? না, ওইটা উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। কেন উন্নতি? একটা কথা মনে রাখবি, রিয়াজি পরীক্ষার সময় গুলিয়ে যাও, শোনো, ছেলেটা যখন মেয়েটাকে দেখবে তখন ছেলেটার আই সাইট উঁচু করতে হবে, নিচু করতে হবে। ছেলেটার আই সাইট উঁচু করতে হবে, মানে ঘাটটাকে উঁচু করতে হবে, রাইট পাপিয়া? তাই তো, কারণ ও উপরে আছে। আমি যখন নিচ থেকে ওখানে দেখবো, দ্যাট ইজ কল উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, দ্যাট ইজ উন্নতি কোণ। খেয়াল থাকবে তো, বারবার কিন্তু লাগবে। হ্যাঁ, আমি একটা ট্রিক্স বলে দেবো, ভয় পাই না, ভয় পাওয়ার ব্যাপার নেই। এবারে মনে করো সেই মেয়েটাই যখন ওই ছেলেটাকে দেখবে, মেয়েটা এখানে আছে, ছেলেটা এখানে আছে, এইবার কিন্তু পাপিয়া অবজারভার আর অবজেক্ট পাল্টাপাল্টি হয়ে গেল, তাই না পাপিয়া? এবারে অবজারভার কে? ওই 5 তলা ফ্ল্যাটের মেয়েটা, রাইট? আর অবজেক্ট কে? এই সাইকেল গ্যারেজের ছেলেটা। তাহলে আমাকে বলো, এইবার মেয়েটা যে কোণে ছেলেটাকে দেখবে, তাহলে এক্ষেত্রে মেয়েটার আই সাইট নামাতে হবে না ওঠাতে হবে? নামাতে হবে। তাহলে এখানে যে কোণটা সৃষ্টি হবে, দ্যাট ইজ উন্নতি কোণ না অবনতি কোণ? অবনতি কোণ। কিন্তু গল্প হচ্ছে অবনতি কোণ কোনটা হবে। বেশিরভাগ ছেলে মেয়ে বলে ফেলবে, ও স্যার এইটা হবে অবনতি কোণ। না বাবা, এটা অবনতি কোণ নয়। অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানতে হবে, ক্লিয়ার? সেই হরাইজন্টাল লাইনটা লাইন অফ সাইটের সঙ্গে যে কোণ করবে, দ্যাট ইজ অবনতি কোণ। খেয়াল থাকবে? সনক নোট নিয়েছো? বেশিরভাগ জায়গায় ভুলটা করে এইটাকে অবনতি কোণ বলে ফেলে। যদি বলে 30 ডিগ্রি অবনতি কোণে ছেলেটা মেয়েটাকে দেখছে, তাড়াহুড়ো করে ওরা কি করে ফেলে অভিজিৎ, এই ছবিটা আঁকে, এইটাকে 30 ডিগ্রি বলে ফেলবে, অঙ্ক শেষ। ওর মাথায় আছে অবনতি কোণ উপরে তৈরি হয়, কিন্তু ও এই উপরটা বলে ফেলে, না এই উপরটা নয়, 30 ডিগ্রি অবনতি কোণ মানে হচ্ছে একটু কম। এখন চালিও না, জল নেই, জল নিতে ঠাকুর করে। এইটা 30 ডিগ্রি, ক্লিয়ার? দ্যাট ইজ রং, এটা না। হ্যাঁ, এবার অঙ্ক করতে করতে আমরা আরো শিখবো। আমাকে অনেকে বলে, যেটা একটু আগে সনকে গুলিয়ে যাচ্ছিল, স্যার আমার না উন্নতি কোণ আর অবনতি কোণ গুলিয়ে যায়, খুব মনে রাখতে পারি না কোনটা উন্নতি কোণ কোনটা অবনতি কোণ। আমি একটা কথা বলবো, তোমরা নোট রাখো,
একদম পাতি বাংলায় লেখো, উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে চিন্তা করার দরকার নেই, প্রকৃতপক্ষে যাহাই উন্নতি কোণ তাহাই অবনতি কোণ। ও স্যার কি বলছেন, এরকম তো কেউ বলেনি, নোট রাখো, যাহাই উন্নতি কোণ তাহাই অবনতি কোণ। স্যার আগেরটা তো, ওটা যদি আগেরটা উপরে 30 ডিগ্রি ছিল, নিচেটাও 30 ডিগ্রি হবে। এক্স্যাক্টলি, ফলে তুমি যদি ভুল করে উন্নতির জায়গায় অবনতি করে ফেলো, বুঝতে না পারো, তাতে বয়ে গেছে, তোমার 30 ডিগ্রি থাকলেই হবে। যাহাই উন্নতি কোণ তাহাই অবনতি কোণ, একটু বুঝিয়ে স্যার দেখান। একান্তর না ওটা? এক্স্যাক্টলি, একান্ত বিষয় বলতে তুমি বলে ফেললে, ঠিক আছে। ঝড় উঠলো। ঝড় উঠলো? হ্যাঁ স্যার, কৃষ্ণনগরে তো বাবা, এখানে ব্যবসা গরম। ওই মেয়েটা গ্যারেজের ছেলেটাকে যদি 60 ডিগ্রি অবনতি কোণে দেখে, তাহলে যদি টেকনিক্যালি আঁকতে হয়, তাহলে স্যার 60 ডিগ্রি কোনটা হবে? এইটা 60 ডিগ্রি, রাইট অর রং? তাপিয়া এটা 60 ডিগ্রি তো বাবা, এটা 60 ডিগ্রি মানে তাপিয়া এটাও 60 ডিগ্রি, খেয়াল করে দেখো, তাই না? কারণ দুটো হরাইজন্টাল লাইন, তার একটা ছেদক, স্যার এই কোণটা যা হবে আর এই কোণটা তাই হবে, একান্তর কোণ বলে। পরে উন্নতি কোণ বা অবনতি কোণ নিয়ে ওই অতিমাত্রা হেডেক নেওয়ার দরকার নেই, কিন্তু 60 ডিগ্রিটাকে ভুল করে এখানে এঁকে দিও না, কারণ এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 30 ডিগ্রি হতে মিডিয়ারটা বাধ্য। 90, এটা তো মিডিয়ারটা 90 ডিগ্রি, আর ওটা বাদ দিলে হয়ে যাবে। এক্স্যাক্টলি, বা তুমি যদি মিডিলে নাও যাও, এটা তো একটা 100 কোণ, এটা তো একটা 100 কোণ, এটা তো 90 ডিগ্রি, ফলে এটা যদি 60 হয় তো এটা 30 ডিগ্রি হতে বাধ্য। তোমার একদম কনসেপ্টটাও ঠিক, স্যার। স্যার এটা এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হতে বাধ্য। ব্যাস, এইবার আমরা আস্তে আস্তে অঙ্কে আসবো। আমরা ক্লাস 9-10 যেভাবে অঙ্ক করেছি, বেশিরভাগ স্টুডেন্ট যেভাবে অঙ্ক করে, আমি সেটা আগে দেখাই। দেখো, একটা ছোট্ট একটা গল্প দিয়েছি, ওই গল্পটাই বলি। গ্যারেজের ছেলেটা 5তলা উপরে মেয়েটাকে দেখছে, তিরিশ ডিগ্রি কি কোণে বলো? উন্নতিকোণ, উন্নতি কোণ না, উন্নতিকোণ। 30 ডিগ্রি উন্নতি কোণ। ওকে, এবারে বলেছে 5তলা বাড়ির গোড়া থেকে, মানে 5তলা বাড়ি থেকে গ্যারেজের দৈর্ঘ্য বা দূরত্ব 18 মিটার, এটা বলে দিয়েছে 18 মিটার। ক্লিয়ার? তাহলে বাড়িটার হাইট কত? যদি আমি মার্কিং করে দিই, এটাকে এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি, তাহলে পাপিয়া ভালো করে দেখো অঙ্কটায় কি কি বলে দিই। ছবিটা আঁকা হয়ে গেছে, এটা ছেলেটা, গ্যারেজের ছেলেটা, এ হচ্ছে 5তলা বাড়ির মেয়েটা, আর বি হচ্ছে ওই বাড়ির পাদবিন্দু। বাড়ি থেকে গ্যারেজের দূরত্ব 18 মিটার, তোমাকে চেয়েছে বাড়িটার হাইট কত, এইটা চেয়েছে, রাইট? আমি বলতে চাইছি সি কোণটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, আর কি দিয়েছে শোনো, বিসি দিয়ে দিয়েছে 18 মিটার, রাইট? চেয়েছে কি এবি। বলো, অঙ্ক অনুযায়ী বা কোশ্চেন অনুযায়ী আমার আঁকা বা কোশ্চেন রেডি করার একদম ওকে? হ্যাঁ স্যার। আমি একেবারে ছোটদের মেথডটা আগে দেখাই, তারপরে আমার মেথড দেখবে, তখন আর এই মেথড অ্যাপ্লাই করতে মানে ইচ্ছাই করবে না। মেথড 1, একবার আমাকে পাপিয়া মাইক অন করে বলো, এই যে ত্রিভুজটা দেখতে পাও সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের দিয়ে দিয়েছে কোনটা? পাপিয়া, লম্ব, ভূমি না অতিভুজ? বলছি এই সমকোণী ত্রিভুজে দিয়ে দিয়েছে কোনটা, লম্ব না ভূমি না অতিভুজ? ভূমি দিয়ে দিয়েছে, রাইট? চেয়েছে কি
সনক লম্ব চেয়েছে, তাহলে তোমাকে লম্ব চেয়েছে। ট্রিকোনোমেট্রির ওই যে 6টা রেশিও সাইন, কোসেক, সেক, কস, ট্যান, কট, কোনটায় যেতে ইচ্ছা করছে? লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক, লম্ব আর ভূমির মধ্যে, সব তাড়াতাড়ি বলো কোনটা যেতে ইচ্ছা করছে? লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, এটা কোনটাই দেখায়? ট্যান না স্যার? ট্যান, ট্যান, ট্যান। তাহলে স্যার আমি একটা কাজ করি, যদি আমি একটা কথা বলি, ও স্যার ট্যান 30 ডিগ্রি সমান এবি বাই বিসি। রনক আগে বলো কি ঠিক লিখেছে না ভুল লিখেছে? হ্যাঁ স্যার ঠিক লিখেছে। কোনো ভুল লিখিনি তো? এবার তোমরা একটু পেজ উল্টে আমাকে বলবে এই যে মানটা এখানে দেয়া আছে, ট্যান 30 ডিগ্রির মান কত দেয়া আছে? 1/√3। 1/√3। একদম ছোটবেলা তোমরা এটা করতে, আমি এভাবে করতে বারণ করবো এখন। হ্যাঁ, 1/√3 লিখলাম। আর ডান দিকের সাইডে এবি আর বিসির মধ্যে কোনটা দেয়া আছে? 18। আবার বলো। বিসি 18। 18 বিসি। বিসি 18 বিসি। আর এবির মান চেয়েছে, তাহলে এমন কিছু কঠিন অঙ্ক নয়। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে, সরি বিসি কেন লিখলাম, 18 লিখে একবারে 18। এবারে এবির মান হবে, এবির মান কত হবে স্যার? এবি হবে 18/√3। ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার এটাকে সলভ করলে এবির মানটা বেরিয়ে যাবে। আমি সলভ করতে পারি, দেখিয়ে দিচ্ছি। উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করো। উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করলে উপরে হবে 18 ইন্টু √3, আর নিচে √3 ইন্টু √3 গুণ করলে √3, সরি 3, সেই 3 দিয়ে কাটলে 6। আমি করেছি এটা একবার মাধ্যমিকের নিয়ম, হ্যাঁ। কিন্তু আমি বলছি এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে বারবার ওই ট্যান 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, সাইন কস এগুলো মনে রাখতে হবে, মনে রাখাটা দরকার। আমি যে অঙ্কটা এখন দেখাবো সেখানে মনে রাখার কোনো দরকার নেই। আমি দুটো ছবি মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, ক্লিয়ার? সেই ছবিগুলো একটু মনে রাখবে। আমি একটু ব্যাকে যাই, মানে একটু অন্য পেজে যাই। সনক মাইক অন করো, হ্যাঁ। একটা সমকোণী ত্রিভুজ, করেছি। নাম দিলাম এবিসি। এই সমকোণী ত্রিভুজের এটা যদি 30 ডিগ্রি হয়, ক্লিয়ার? আমি বলছি, আমি প্রমাণ করে দেখাবো, এটা যদি 30 ডিগ্রি হয়, সব সময় মনে রাখবে। কেন মনে রাখবে সেটাও বলে দেবো, চিন্তা নেই। 30 ডিগ্রির উল্টো দিকের বাহুটা হবে 1, মানে লম্বটা হবে 1। এটা 1/√3। এটা শুধু √3, এটা শুধু √3, আর এটা 2। আপনার ইচ্ছা বলে আপনি বলে ফেললেন না বাবা, আমার ইচ্ছা বলে বলে ফেললেন, তুমি প্রমাণ করে দেখতে পারো। যে কোনো একটা মান নাও। আমাকে তুমি বলেছিলে ট্যান 30 ডিগ্রি মানে কত বলেছিলে স্যার? 1/√3 স্যার। তা যদি সত্যি সোনাক এটা 1 হয়, তাহলে ভূমিটাও √3 হবে না? হবে তো? ও স্যার, আবার সাইন 30 ডিগ্রি মানে হাফ, লম্ব বাই অতিভুজ। তাহলে যদি লম্ব 1 হয়, তাহলে অতিভুজ কত হবে স্যার? 2 হবে। এইভাবেও প্রমাণ করে দেখতে পারো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। মোদ্দা কথা হলো আমাকে এটা মনে রাখতে হবে স্যার, যদি আমি কখনো এরকম ত্রিভুজ বাই চান্স পেয়ে যাই যার থিটার মানটা 30 ডিগ্রি, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা ছবি এঁকে নাও। 30 ডিগ্রির বিপরীত বাহুটা কত বলো স্যার? 1। 1 এটা √3। √3। আর এটা 2। খুব একটা কষ্ট হবে? যদি না কষ্ট স্যার। হয়, আমি আর একটা টেকনিক বলি, শোনা তুমি আমাকে হেল্প করো। ও স্যার, যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা 60। 60 ডিগ্রি। 30, 60 আর 90, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো, আমার মাথার মধ্যে ঘুরছে 1, 2 আর √3, কিন্তু কোনটা কোথায় হবে এটা খুব গোলাবে। সুতরাং মিট করে দেবে। মনে রাখবে স্মলেস্ট অ্যাঙ্গেলের অপোজিট বাহুটাও স্মলেস্ট হবে। তাহলে 1, 2 আর √3
30 ডিগ্রি সব থেকে ছোট কোণ, তার উল্টো দিকের বাহুটাও ছোট বাহু হবে 1। 90 ডিগ্রি সব থেকে বড় কোণ, তার উল্টো সব থেকে বড় হবে। 60 ডিগ্রিটা মাঝারি, বোঝা গেছে? লাস্ট বার বলছি বাবা, লাস্ট বার বলছি, যদি কখনো এরকম ট্রায়াঙ্গেল দেখে ফেলো যেটা এটা 30 ডিগ্রি, আমি একটু ঘুরিয়ে দিই, কায়দা করি, এটা 30 ডিগ্রি দেখে ফেলেছো, তাহলে বলো ওয়ানটা কোথায় হবে? স্যার ভূমি দিক। নিচেরটা 1 হবে। 30 ডিগ্রি বিপরীত বাহু মানেই 1, বারবার করে বলছি, পরের দিন কিন্তু বলবো না। আর 30 ডিগ্রি এদিকেরটা বা অতিবস্তু সবসময় 2 হবেই, ও তো পাল্টাপাল্টি হবে না, শুধু এটা হয়ে রুট যাবে। 3 হবে। মাথায় ঢুকে গেছে আশা করি সবার? হিমাদ্রি, তানিয়া একটু লেট হয়ে গেল। তানিয়া কখন জয়েন করেছো? এক্ষুনি নাকি? হিমাদ্রিও লেট করে ফেলেছে। ওকে, দেখ এখান থেকেই দেখো, আমরা আজকে হাইট অ্যান্ড ডিসটেন্স শুরু করছি, একটু রেকর্ডটা দেখে নিই। জয়েন করলাম। ওকে ওকে, এইবারে পরের কনসেপ্ট, যদি কখনো কোনো ত্রিভুজ তুমি এইরকম দেখে ফেলো পাপিয়া, কিরকম? এইটা 60 ডিগ্রি, হ্যাঁ স্যার আসবে তো। ও স্যার, যদি 60 ডিগ্রি হয় না, তাহলে প্রশ্ন 60 ডিগ্রির বিপরীত বাহু কোনটা হবে? √3। এটা কত হবে বলো? 1। আর এটা কত হবে? 2 স্যার। স্যার আপনার ইচ্ছা, আপনি বললেন না বাবা আমার ইচ্ছা বলে বলিনি, তুমি, আমি আগে প্রমাণ করিয়েছি 60 ডিগ্রি মানেই এটা কত? এটা 30 ডিগ্রি, তাই না? ছবিতে জলের মতো ক্লিয়ার। 30 ডিগ্রি মানে উল্টো দিকে 1, এটা √3, আর এটা 60 ডিগ্রি, ব্যাস। এবার দুখানা ছবি, 60 ডিগ্রি মানে 60 ডিগ্রির উল্টো দিকে √3, নিচে 1, অতিবস্তু। যদি 30 ডিগ্রি হয়, 7 থেকে 8 বার বলেছি, আর বলাবো না, বলাবে না। 30 ডিগ্রি হলে স্যার এটা 1, এটা √3, এটা 2 হয়েছে। স্যার এ তো আপনি 30 ডিগ্রি 60 ডিগ্রি নিয়ে খেলা করছেন, আর কিছু আসতে পারে না? হ্যাঁ আরো আসতে পারে, কিন্তু 15 ডিগ্রি 16 ডিগ্রি 17 ডিগ্রি 20 ডিগ্রি নিয়ে দেবে না, যা দেবে 30 60 45। ক্লিয়ার?